বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালিমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর চারিটি আরকান চারি কোণের চারিটি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারি কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরোপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই পাঁচটি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলিকে ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের ইহতিমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারীম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিসে উলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্যে। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয় যাহাতে ইরশাদ হইয়াছে, আসসালাতু খায়রু মাওদু', অর্থাৎ নামাজই হইল সর্বোত্তম আমল যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়েছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমলসমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওবান, হযরত ইবনে উমর, হযরত সালামা, হযরত আবু উমামা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই পাঁচজন সাহাবী হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে সময়মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে উমর ও উম্মে ফারওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই।